নমস্কার বন্ধুরা, আপনারা এতদিন পিএম কিষানের 19তম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। আপনাদের জন্য সুখবর, আপনাদের টাকা দেওয়ার ডেট অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর এই টাকাটা বাড়বে কিনা সেটিও আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। আর আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে স্ট্যাটাসটি চেক করবেন যে আপনি এই 19তম কিস্তির টাকা পাবেন কিনা সেটিও আপনাকে ভিডিওটির মাধ্যমে দেখাবো। আর সম্পূর্ণ প্রমাণ সহ আমি আপনাদের ভিডিওটি দেখাবো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করুন। তো তাই প্রথমে এই ভিডিও ক্লিপটি দেখুন। एक और प्रसन्नता का विषय है कि किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है, वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। তো শুনলেন মাননীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের একটি বক্তব্য। তিনি বিহারের একটি অনুষ্ঠানে এসেছিলেন, সেখানে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিলেন যে পিএম কিষাণ সম্মান নিধির যোজনার টাকা আগামী 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে রিলিজ হবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী 24শে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুরের একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই 19তম কিস্তির টাকা, যেটা পশ্চিমবঙ্গে 12তম কিস্তির টাকা, সেটা ট্রান্সফার করবেন। তবে এবারে কিস্তির টাকা বাড়তে পারে কিনা সে বিষয়েও জল্পনা শুরু হয়েছে। আপনারা জানেন 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট অধিবেশন আছে, তারপরে পিএম কিষাণ সম্মান নিধির টাকা বাড়লেও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। আমি মাননীয় কৃষিমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে কৃষকদের স্বার্থে অন্যতম একটি যোজনা চালু করেছিলেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যেটা বর্তমানেও চলছে এবং যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেন। আজ পর্যন্ত মোট 18টি কিস্তি উপভোক্তারা গ্রহণ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু সামান্য দেরিতে এই সুবিধাটি চালু হয়েছে, তাই পশ্চিমবঙ্গে মোট কৃষকরা 11টি কিস্তি গ্রহণ করেছে, আর যেটি আসতে চলেছে সেটি 12তম কিস্তি। যিনারা এখনো এই প্রকল্পটির সুবিধা পাচ্ছেন না তাদের জন্য বলি, এই প্রকল্পের লাভ নেওয়ার জন্য আপনার 2019 সালের আগের রেকর্ড প্রয়োজন। যদি থাকে তাহলে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, তারপরে অনলাইন থেকে হার্ড কপি বের করে সেটি নিয়ে আপনাদের ডকুমেন্টসের সাথে নিজেদের কৃষি দপ্তর অফিসে জমা দিতে হয়। তারপরে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা এই যোজনার লাভ গ্রহণ করতে পারবেন। তো আপনারা যারা বর্তমানে 19তম কিস্তি অর্থাৎ পশ্চিমবঙ্গে 12তম কিস্তির সুবিধা পেতে চলেছেন, আপনাদের জন্য সুখবর, আগামী 24 তারিখে অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2025 আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই কিস্তির টাকা ঢুকবে, তেমনটাই জানালেন মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আসুন শুনি বিহারের সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে তিনি ঠিক কি বললেন। बिहार के साथ मिलकर, क्योंकि बिहार की उपजाऊ जमीन और मेहनती किसान और किसानों का टैलेंट और सरकार की जितनी रुचि है और गंभीरता है खेती को आगे बढ़ाने की, उसको ध्यान में रखते हुए प्रधानमंत्री जी के नेतृत्व में कृषि विभाग भारत सरकार का उनको पूरा सहयोग करेगा। एक और प्रसन्नता का विषय है कि किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है, वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। এবার আসুন আপনাকে দেখাই এই পিএম কিষানের 19তম কিস্তির টাকা আপনি পাবেন কিনা তা কিভাবে চেক করবেন। পিএম কিষানের পোর্টালে আপনার নাম থাকলে তার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে গুগল সার্চ বারে যেতে হবে। গুগল সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে পিএম কিষান, তারপর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে দেখতে পাবেন পিএম কিষান। এখানে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। আপনি নিচের দিকে স্ক্রল করে আসুন, স্ক্রল করে আসার পরে নিচে দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে এন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বরের একটা বক্স আছে, আর নিচে ক্যাপচা কোড ফিল করতে হবে। আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি না জানেন তাহলে দেখুন কিভাবে রেজিস্ট্রেশন নম্বরটি বের করবেন। উপরে দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নম্বর, ওখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। মোবাইল নাম্বার আর আধার নাম্বার এই দুটির মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন। এর জন্য মোবাইল নম্বরে ওটিপি যাবে, আপনি মোবাইল নাম্বার দিয়ে দিন, তারপর ক্যাপচা দেখে দেখে নিচে ফিল করুন। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, তারপর ক্যাপচাটি ফিল করলাম। ফিল করার পরে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করার পরে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, তারপর আমি সেই ওটিপিটি ফিল করে দিলাম। এই বক্সটিতে আমি আমার ওটিপিটি ফিল করে দিলাম, তারপর গেট ডিটেলসে ক্লিক করলাম। আপনি এইভাবে গেট ডিটেলসে ক্লিক করবেন, তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর নেম শো করবে। এটাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কেননা এই রেজিস্ট্রেশন নম্বর যখন দরকার আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এবার আগের পেজে চলে যাব। আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিবেন এবং ক্যাপচা দিয়ে দিবেন। ক্যাপচা দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে।
সাধারণভাবে এই ওটিপিটি আমরা এখানে ফিল করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন গেট ডাটা, এই গেট ডাটাতে ক্লিক করার পরে আপনার এখানে সম্পূর্ণ ডাটা শো করবে। এটা ভালোভাবে দেখে নেবেন। তারপর নিচের দিকে এসে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, নিচের দিকে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। এখানে এটাই হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট। এলিজিবিলিটি স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন এখানে ল্যান্ড সিডিং এ ইয়েস আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে, আর ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে। এগুলির মধ্যে যে কোনো একটা যদি নো থাকে তাহলে আপনি সামনের 19তম কিস্তির টাকা বা যেটা ওয়েস্ট বেঙ্গলের 12তম কিস্তির টাকা সেটা পাবেন না। তারপর নিচের দিকে এলে আপনি দেখতে পারবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, নিচে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে এফটিও প্রসেসটা নো দেখাচ্ছে। এখানে কোনো অসুবিধা নেই, এটা নো দেখালেও এটা ধীরে ধীরে কয়েকদিন পরে ইয়েস হয়ে যাবে। আর পেমেন্ট স্ট্যাটাসে যেটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দেখাচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং তারপর টাকা দেওয়ার যখন প্রক্রিয়া শুরু হবে আপনার যে ঘরগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এগুলো আপডেট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে।